খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন সেনা ও পুলিশ সদস্য সহ ১৬ জন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ধ্যায় পাঠানো এই বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন পাহাড়ি নিহত এবং ১৩ জন সেনা সদস্য এবং গুইমারা থানার ওসি ও ৩ পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। স্থানীয়দের সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার জন্য অনুরোধ জানানো হয় বিবৃতিতে। খাগড়াছড়িতে চলমান ধর্ষণ বিরোধী আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বলেন, আন্দোলনের নামে সহিংসতার মাধ্যমে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। অভিযোগ করেন, নতুন নতুন ইস্যু তৈরি করে পাহাড়কে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সরকারের কাছে এই মুহূর্তের প্রধান চ্যালেঞ্জ নির্বাচন আয়োজন। নির্বাচন বানচালে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন উপদেষ্টা। খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ঘিরে সংঘাতকে কেন্দ্র করে পৌর এলাকা ও জেলা সদরে জারি রয়েছে ১৪৪ ধারা। মোতায়েন রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। যে ছেলে তার বয়স আমি বলতেছি ১৬ বছর, ১৭ বছর, ১৮ বছর, ইভেন ২০ বছর, তাকে এই ক্যাপাসিটি আছে যে ফার্মসুরি অথবা দিঘিনালা থেকে নিজের পয়সা খরচ করে দেশ প্ল্যান দেখানোর আমি মনে করি না। সুতরাং এখানে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে। নির্বাচন সামনে রেখে মব সহিংসতা ও অরাজকতার শঙ্কায় নির্বাচন কমিশনকে সতর্ক করলেন অংশীজনেরা। সকালে রাজধানীতে ইসির সংলাপে তারা দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের প্রার্থিতার সুযোগ বন্ধেরও দাবি জানান। এ সময় সুষ্ঠু ভোটের সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন সিইসি। এদিকে বিবিএস-এর তথ্য প্রশ্নবিদ্ধ মন্তব্য করে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, দেশের জনসংখ্যা এখন ১৯ কোটি। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে রোববার প্রথম অংশীজনদের সঙ্গে বসে নির্বাচন কমিশন। দিনব্যাপী সংলাপে মতামত তুলে ধরেন শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একটা বড় মনস্তাত্ত্বিক পরিবর্তন। বক্তারা বলেন, ১৫ বছরের দুঃশাসন শেষে ভিন্ন পরিস্থিতিতে ভোটের আয়োজন করতে যাচ্ছে ইসি। নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে প্রতীক কিংবা পেয়ার পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি না করার জন্য দলগুলোর প্রতি আহ্বান তাদের। নির্বাচন তো হবে প্রায় ৪০-৪২ হাজার সেন্টারের উপরে, তো কাজে সেখানে তারা যারা থাকবে তারা যেন সিদ্ধান্ত নিতে পারে এবং তারা জানে যে দে হ্যাভ দেয়ার ইউর ব্যাক, আপনাদের ব্যাকিং তাদের পেছনে আছে। একজন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে যদি জিজ্ঞেস করেন পিআর সিস্টেমে ইলেকশন হবে, আপনি কি জানেন? সে বলবে যে না, আমি জানি না। এর জন্য যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা দরকার। যদি সত্যি মেরুদণ্ড থাকে তাহলে কেবল আপনি স্বাধীন হতে পারবেন। আর এই স্বাধীন যদি আপনি হতে পারবেন, তাহলে জাতিকে একটা সুখী, একটা আনন্দময় নির্বাচন আপনারা তো উপহার দিতে পারবেন। চ্যালেঞ্জ কিন্তু ভয়ঙ্কর অবস্থা। রাজনৈতিক শিষ্টাচারের বিষয়টি আচরণবিধিতে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন বক্তারা। গণমাধ্যম কর্মীদের নির্বিঘ্নে কাজের পরিবেশ নিশ্চিতের জানান অনুরোধ। সিসিটিভি বলেন আর সাংবাদিক বলেন, যত চোখ আপনার আশেপাশে রাখা যায়, এটা আপনাকে ধরে নিতে হবে যে এই ব্যাপারটি চ্যালেঞ্জ হবে। তারপরে আমাদের ফ্লো অফ ইনফরমেশন লিমিট করার কোনো সুযোগ নেই, আমরা সেটা করবও না। আমরা এই কমিশন এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা ভালো ইনফরমেশন দিয়ে খারাপ ইনফরমেশনকে ফাইট করতে হবে, আর পাশাপাশি পারপেট্রেটরদেরকে, যাদের মোর দেন 50% আর নট ট্রেসেবল। এ সময় ভোটের সুষ্ঠু পরিবেশের জন্য সুশীল সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একটা সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথা বলে যাচ্ছে। আপনাদের মেধা মন্ত্রের দিকে যে উৎসাহিত যে পরামর্শ, মতামত উঠে আসবে ইনশাল্লাহ। আমরা মনে করি এটা আমাদেরকে অত্যন্ত, আমাদের কাজকর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অক্টোবরে রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারী নেত্রী, জুলাই যোদ্ধা, সাংবাদিক সহ অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি।
সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি তথ্য কোনো কর্মকর্তার সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, তথ্য অধিকার আইনের সংস্কার জরুরি। আর সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দল ও বেসরকারি খাতকেও আইনের আওতায় আনতে হবে। রোববার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে এক সেমিনারে এসব কথা বলেন তারা। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে রোববার সেমিনারের আয়োজন করে তথ্য অধিকার ফোরাম। এতে অংশ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন সাংবাদিকরা। আর বিশ্লেষকরা বলেন, সরকারি তথ্য কোনো কর্মকর্তার সম্পত্তি নয়, এটা জনগণের। 700-র মতো আবেদন করেছি, তো 90% ক্ষেত্রেই আমাকে তথ্য প্রাপ্তির জন্য তথ্য কমিশন পর্যন্ত যেতে হয়েছে। আসছে জাতীয় নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত ও অন্তর্ভুক্তিমূলক করতে তথ্য অধিকার আইনের স্বতঃস্ফূর্ত ব্যবহার করতে হবে। এটি করা না গেলে আস্থার সংকটে পড়বে ভোট বলে মনে করেন সুজনের সম্পাদক। যারা তথ্য গোপন করে তাদের কিংবা ভুল তথ্য দেয়, তাদের প্রার্থিতা যেন বাতিল হয়, এবং ভুল তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে তাদের যদি নির্বাচিত হয়, তাদের নির্বাচনের জন্য বাতিল হয়। আর টিআইবির নির্বাহী পরিচালক জানান, 1 বছরেরও বেশি সময় চলে যাওয়ার পরেও তথ্য কমিশন গঠন না করার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। সরকারি তথ্য সরকারের তথ্য নয়, সরকারি তথ্য কোনো সরকারি কর্মকর্তার তথ্য নয়, সরকারি তথ্য জনগণের তথ্য, এবং জনগণের অধিকার আছে এই তথ্য জানার। তথ্য সংশ্লিষ্ট স্থানে যাওয়ার পরামর্শ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মাহমুদুল হোসাইনের। সে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সে তথ্যগুলি কালেক্ট করে আমাদের নাগরিককে দেওয়ার কথা, বাট এই বিষয়গুলো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও জানে না, আমাদের সিটিজেন যারা তাদের মধ্যেও এই জানার অভাব রয়েছে। তথ্য কমিশনের স্বাধীনতা বাড়ানোর পাশাপাশি নির্বাচন ও জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য আদান প্রদানের একটি প্রটোকল চালু সময়ের দাবি বলে মত প্রকাশ করেন আলোচকরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি ভালো নির্বাচনের জন্যই বিএনপি এই সরকার টিকে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর পিআর হলে জনগণ ভোটের অধিকার হারাবে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার প্রতিবাদ শীর্ষক কবিতা পাঠ ও সমাবেশে এসব মন্তব্য করেন তারা। বলেন, পিআর হলে দুর্বল সরকার প্রতিষ্ঠা হবে। আব্দুস সালাম আরও বলেন, যারা ভারতকে প্রতিষ্ঠা করতে চায় তারাই দুর্বল সরকার গঠন করতে চায়। এ সময় তিনি প্রশ্ন তুলেন, যারা আন্দোলন করছে দাবি না মানলে নির্বাচন হবে না বলে হুমকি দিচ্ছে, তারাই ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ করে দিচ্ছে কিনা। আর শামসুজ্জামান দুদু বলেন, একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই, তাই নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। সরকারকে সমর্থন দিয়েছে, টিকিয়ে রেখেছে একটি ভালো নির্বাচনের জন্য। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, সেটার প্রতি আমাদের সমর্থন থাকবে। আগামী বছরের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এতে গতবারের তুলনায় খরচ কমেছে প্রায় 17,000 টাকা। রোববার সচিবালয়ে ধর্ম উপদেষ্টা হজ প্যাকেজ ঘোষণা করেন। সরকারি বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধন চলবে 12 অক্টোবর পর্যন্ত। আগামী বছর পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে মে মাসের শেষ সপ্তাহে। এ বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন সম্ভাব্য 1,27,198 জন মুসল্লি। ধর্ম উপদেষ্টা জানান, 3টি হজ প্যাকেজ চূড়ান্ত করেছে সরকার। প্রথম প্যাকেজে 6,90,597 টাকা, দ্বিতীয় 5,58,881 টাকা ও তৃতীয় 4,67,000 টাকা নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ 3 আজিজি আমরা নিচ্ছি, ওখানে পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের হাজিরা থাকেন, বছরের বছর ওরা থাকেন। আমরা ওখানে গাড়ির ব্যবস্থা করব, ট্রান্সপোর্টের, তারা 5 ওয়াক্ত নামাজ হারাম শরীফে এসে পড়তে পারবেন। এখানে রেট কম,
4,67,000। ফলে আমার দেশে অনেক যারা কম রেটে করতে চান তার জন্য এটা সুযোগ আমরা করে দিয়েছি। বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের মূল্য 5,09,185 টাকা। এজেন্সির মাধ্যমে যাওয়া হজ যাত্রীরা চুক্তিমতো সেবা না পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সরকার কর্তৃক অনুমোদিত এই প্যাকেজটি গ্রহণ করে এজেন্সি সহ অতিরিক্ত 2টি প্যাকেজ ঘোষণা করতে পারবে এবং ওনারা যদি 5 স্টার হোটেল রাখতে চান বা ভালো আছে আমাদের কোনো আপত্তি নেই। তারা হাজিদেরকে যদি ক্লক টাওয়ারে রাখতে চান এই প্যাকেজ তারা ঘোষণা করতে পারবেন। একেবারে খাবার 76ই করবেন, 5 স্টার হোটেল রাখবেন, নেমেই খাবার শরীরে ঢুকবেন ক্লক টাওয়ার, তাহলে তো একটু বেশি হবেই। এই সুযোগ আমরা ওনাদেরকে দিয়েছি। আগামী বছর 70 ঊর্ধ্ব কেউ হজে যেতে চাইলে সাথে নিতে হবে 50 বছরের কম বয়সী একজনকে। এছাড়াও লাগবে চিকিৎসা সনদ। 8 ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ও ফ্লাইট শুরু হবে 18 এপ্রিল। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাক কাঁসরের বাদ্যে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো 5 দিনের শারদীয় দুর্গোৎসব। সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হয় বিহিত পূজা, এছাড়া রয়েছে আমন্ত্রণ পূজা ও অধিবাসের আনুষ্ঠানিকতা। এবার দেবী মর্তে এসেছেন গজে চড়ে, হিন্দু শাস্ত্র মতে যা ইতিবাচক বার্তা দেয়। ঢাক, ঢোল ও উলুধ্বনির উৎসব মুখর পরিবেশে শুরু হলো মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। শাস্ত্রমতে এবার দেবী দুর্গা আসছেন গজে, ধরণী হবে শস্য শ্যামলা, আর যাবেন দোলায়, যে কারণে মরকের সংখ্যা থেকে যাচ্ছে। দেবী দুর্গার বোধনের মাধ্যমে শনিবার শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। রোববার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পালিত হয় মহাষষ্ঠীর বিহিত পূজা। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন পুরোহিতরা। দুর্গাপূজার প্রথম দিনের আনুষ্ঠানিকতা ছিল উৎসব মুখর। বর্ণিল সাজে মুখর ছিল মন্দিরের আঙিনা। প্রার্থনায় ছিল সবার জন্য শান্তি ও কল্যাণ কামনা। আমরা যেন সবাই অসাম্প্রদায়িকভাবে মিলেমিশে একদম পুজোটা করতে পারি, কোনো ধরনের সাম্প্রদায়িক বাধা যেন আমাদের মনে বাসা না বাঁধে। আসলে আমরা এরকম নিরাপত্তা চাই না, আমরা চাই যে স্বাভাবিকভাবে আমরা যেমন স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করি। মায়ের কাছে সবথেকে বড় প্রার্থনা এটাই যে এখন যে পরিস্থিতি চলছে সেটা যেন স্থিতিশীল হয়। এবার দেবী গজে আগমন করেছেন জানিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত বলেন, যা ইতিবাচক বার্তা দেয়। ষষ্ঠী বিহিত পূজা হয়েছে, আবার আজকের সন্ধ্যায় রয়েছে অধিবাস, কালকে সপ্তমীর ঘটস্থাপন হবে এবং সপ্তমী বিহিত পূজা হবে। পূজা ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে তার জন্য রাজধানী সহ সারা দেশের মণ্ডপগুলোতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ষষ্ঠীর সকাল থেকে কাঁসর ঘণ্টা, ঢাকঢোলে দেবী দুর্গাকে স্বাগত জানান ভক্তকুল। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে নানা ধর্মীয় আচার। আনুষ্ঠানিকতায় ব্যস্ত পূজারীরা। উৎসব নির্বিঘ্ন করতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। সময় বাড়ার সাথে সাথে মণ্ডপগুলোতে বেড়েছে ভিড়। যাতে সবাই সুখে শান্তিতে আমরা দেশে বসবাস করতে পারি, যত অরাজকতা আছে, যত মানুষের মনের মধ্যে অশান্তি আছে, সব গ্লানি মুছে যাক। যাওয়ার ইচ্ছা সব জায়গায় আছে, কিন্তু কোথায় যাওয়া যায় সেটা তো জানা নেই। আর প্রার্থনা হচ্ছে সবাইকে সুস্থ রাখুক, মা সবার জীবনে মঙ্গল বয়ে আনুক। রাজশাহীতে সকাল থেকে শুরু হয় ষষ্ঠী পূজার কার্যক্রম। এবছর নগরীর 80টি মণ্ডপ সহ জেলায় 492টি মণ্ডপে চলছে পূজার আয়োজন। আইন সংস্থা আমাদের সহযোগিতা করছে। পুজোর আগে থেকেই আমাদের সব কিছু তারা টহল এবং আইনগত ব্যবস্থা, র্যাব, আর্মি, বিজিবি, আনসার। এবছর খুলনায় 981টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। সকালে দেবী দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠী। ভক্তরা দেবীর কৃপা লাভের আশায় ষষ্ঠীতে উপবাস থেকে মায়ের চরণে অঞ্জলি দেন। উৎসবমুখর পরিবেশে হবে, সকলের সহযোগিতা নিয়ে এটাই আশা করতেছি। আমাদের ব্রত কথা আছে, আমাদের যারা মারা আসবেন তাদের সবাই ব্রত কথা শোনা হবে এবং আমাদের বোধন কালকে হয়ে গেছে। সিলেট, গাজীপুর, শেরপুর, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে ষষ্ঠী পূজা। সারা দেশের মণ্ডপের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বছরের তুলনায় এবার বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা।
জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে শেষ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সকালে তিনি জানান, পূজা নিয়ে পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টেরা অপপ্রচার চালানোর চেষ্টা করছে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে রোববার আনুষ্ঠানিক শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে এবার মণ্ডপের সংখ্যা 1000 বেড়ে 33,000 ছাড়িয়েছে। প্রতিমা ভাঙচুর সহ পূজার সার্বিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ডাকসুর ভিপি সহ 5 সদস্যের প্রতিনিধি দল। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কেউ চক্রান্ত করলে প্রতিহতের আহ্বান জানান তারা। শিক্ষার্থীরা যদি সচেতন থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের জায়গায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে, তাহলে আমরা আশা করছি আমাদের এবারের শারদীয় দুর্গাপূজা সবচেয়ে উৎসবমুখর পরিবেশে আমরা বাস্তবায়ন করতে পারবো। এর আগে সকালে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুর্গাপূজা উপলক্ষে 2,05,568 আনসার, 70,000 পুলিশ, সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য ও 430 প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে। পূজা নিয়ে পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টরা অপপ্রচার চালানোর চেষ্টা করতে পারে, যা মোকাবেলা করা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন উপদেষ্টা। পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দূষণ সবসময় একটা মিথ্যা সংবাদ, স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এগুলি আপনারা প্রতিবাদ করবেন। খাগড়াছড়ি ইস্যু নিয়ে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের অস্থিতিশীলতা নিরসনে কাজ চলছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজায় কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। সব ধর্মের মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসব পালন করবে, এটাই বাংলাদেশের আবহমান কালের সংস্কৃতি। ফ্যাসিবাদ মুক্ত দেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখতে হবে, নৈতিক দায়িত্ব পালন করতে হবে, এটি স্বাভাবিক রীতি। পরে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তা পাবার অধিকার সবার। দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। আগামী জাতীয় নির্বাচনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান নাহিদ। বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারের কাছে সনাতন ধর্মাবলম্বীদের কোনো দাবি পূরণ করা হয়নি, তাই রাষ্ট্রকে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে। তিনি বলেন, সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ, তাই সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানান নাহিদ। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা সহ বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। বাংলাদেশের লক্ষ্যকে সামনে রেখে সকল ধর্ম মতের মানুষের ঐক্যের ভিত্তিতে আমরা সামনের দিনে এগোতে চাই, যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চাই, সেই বাংলাদেশে তাদের সমান মর্যাদা এবং সমান অধিকার নিশ্চিত হয়, সেই জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উত্তর আকাশে এবার উঁকি দিয়েছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। প্রতি বছরের অক্টোবর থেকে নভেম্বরে পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে এটি স্পষ্ট দেখা যায়। শরতের ঝকঝকে পরিচ্ছন্ন আকাশ,
কাজ স্বচ্ছ নীল আকাশের ফাঁকে উকি দিচ্ছে অপূর্ব শৃঙ্গ। অপরূপ প্রকৃতিতে সে এক নয়নাভিরাম নৈসর্গিক রূপ। বরফাবৃত শৃঙ্গ ভোরের আলোয় যেন ঝলমল করছে সোনালি আকাশ। তেঁতুলিয়ার উত্তর আকাশে এবারও জেগে উঠেছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলোর সাথে কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপও যেন বদলে যায়। কখনো সোনালি, কখনো আবার বরফে মোড়া পর্বতচূড়াটি শ্বেত শুভ্র, আবার কখনো রূপালী বর্ণে ধরা দেয় পর্যটকদের চোখে। কাঞ্চনজঙ্ঘা দেখে অনেক আমাদের খুব খুশি লাগতেছে। বন্ধু বান্ধব মিলে আমরা আসছি, আমাদের অনুভূতি অনেক ভালো লাগতেছে। পঞ্চগড় থেকে বা তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দেখার যে সৌন্দর্য, এটা আসলে পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না বলে আমার মনে হয়। হিমালয় পর্বতমালার এই দৃশ্য দেখতে পর্যটকরা ভোর থেকে অবস্থান করেন মহানন্দার পাড়সহ তেঁতুলিয়ার বিভিন্ন ভিউ পয়েন্টে। এখানে ইন্ডিয়াতে না যেয়ে বা নেপালে না যেয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, এই জন্য আবার আলহামদুলিল্লাহ বলছি। কাঞ্চনজঙ্ঘার অপরূপ নৈসর্গিক সৌন্দর্য, এটা আসলে চোখে না দেখলে এটা কেউ অনুভব করতে পারবেন না। আবহাওয়া অফিস বলছে, আকাশে এখন মেঘ ও কুয়াশা না থাকায় এবারও স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে। ধূলিকণার পরিমাণ কম থাকার কারণে কুয়াশাও খুবই কম, কুয়াশা নাই বললেই চলে, যার দরুন এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আশা করি এরকম চমৎকার আবহাওয়া বিরাজ করলে আরও কয়েকদিন এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এদিকে প্রশাসন জানায়, এবারও অনেক দর্শনার্থী আসছে। তেঁতুলিয়াকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ পর্যটন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তেঁতুলিয়াতে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী প্রত্যেক বছর এখানে আগমন ঘটে। সবাইকে আমরা আমন্ত্রণ জানাই। দেশের মাটিতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখে সকাল থেকে অনেকেই ছবি তুলছেন, কেউ কেউ শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।